ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। এই ভিডিওতে দেখাবো কিভাবে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে একটি ডিজিটাল ক্লক তৈরি করতে হয়। তো চলুন কিভাবে তৈরি করতে হয় ডিজিটাল ক্লক আমরা দেখে আসি। তো এটি তৈরি করার জন্য সর্বপ্রথম আমি একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। ফোল্ডারটির নাম দিতে পারি ক্লক, ক্লক। এর ভিতরে দুটি ফাইল আমাদের লাগবে। একটি হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল অন্যটি হচ্ছে স্টাইল ডট সিএসএস ওকে। দুটো ফাইল আমরা ক্রিয়েট করে নিছি। এখন এই দুটো ফাইল আমরা কোড এডিটরে ওপেন করব। তো ওপেন উইথ কোড। সো আমরা এইচটিএমএল এ চলে যাব। এইচটিএমএল ফাইল দেখতে পাচ্ছেন আমাদের সামনে, সিএসএস ফাইলটা ওপেন হয়েছে এবং এইচটিএমএল ফাইলটি ওপেন হয়েছে। HTML5 এর বেসিক স্ট্রাকচারটা এখানে আমরা ইনক্লুড করছি। তো এখানে আমরা দিতে পারি টাইটেল, দিতে পারি ডিজিটাল ক্লক, ওকে। এবার আমরা এখানে সিএসএসটা লিঙ্ক করে নিতে পারি, লিঙ্ক ডট সিএসএস। এবং এখানে বডিতে আমাদের একটি ডিপ নেব। সর্বপ্রথম একটি ডিপ নেব। ডিপের একটি ক্লাস দিব আমরা ক্লক র্যাপার নামে, দেন এর ভিতরে আমরা নিব আরেকটি ডিপ ক্লাস দিতে পারি আমরা টাইটেল ক্লক। ওকে। তো টাইটেল ক্লকের ভিতরে আমরা একটি টাইটেল প্রদর্শন করতে চাচ্ছি, যেটি আমরা H4 এর মাধ্যমে লিখবো। H4 এ লিখলাম ডিজিটাল ক্লক। ওকে। এবার আমরা আরেকটি ডিপ নিয়ে নেব। এর ভিতরে আরেকটি ডিপ নিয়ে নিচ্ছি। সেখানে হচ্ছে আইডি দেব। ডিপটির আইডি থাকবে ক্লক ক্লক নামে। ওকে, ফাইন। অ্যান্ড এইখানে আমরা অন ক্লিক ফাংশন ব্যবহার করব না, যেহেতু আমাদের ওয়েব পেজ বা পেজটি লোড হওয়ার সাথে সাথেই আমাদের ক্লকটা প্রদর্শন করবে। সেহেতু আমাদের এখানে যেটা ব্যবহার করব সেটি হচ্ছে অন লোড ফাংশন ব্যবহার করব। আমরা এখানে একটা নাম দিতে পারি কারেন্ট টাইম। ওকে, ফাইন। যাতে ব্রাউজারটি ওপেন হতে বা পেজটি লোড হওয়ার সাথে সাথে আমাদের ক্লকটা প্রদর্শন করে, সেজন্য আমরা এখানে অনলোড ফাংশনটা নিয়েছি। এবার আমাদের লিখতে হবে জাভাস্ক্রিপ্ট কোড। সো জাভাস্ক্রিপ্ট লেখার জন্য এখানে আমরা তার আগে একটি কাজ করে আসি। আমরা এটা ডিজাইন করে আসি সিএসএস। তো সিএসএস এ আমরা ডিজাইনটা করি। সর্বপ্রথম আমরা কি করি, ক্লক যে র্যাপার ছিল আমাদের, ক্লক যে র্যাপার, এই র্যাপারে আমরা এখানে ক্লাস নিলাম ক্লক র্যাপার। এই র্যাপারটাকে ডিজাইন করে আসি আগে। এখানে আমরা দিতে পারি অ্যালাইন আইটেম সেন্টার অ্যান্ড ডিসপ্লে ফ্লেক্স অ্যান্ড জাস্টিফাই সেন্টার। দিতে পারি মার্জিন, দিতে পারি মার্জিন দিতে পারি আমরা 10 rem অটো, যাতে করে কিছুটা মাঝ বরাবর আমাদের ক্লকটি শো করে। এরপর আমরা দিতে পারি এর একটি কালার দিতে পারি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি আমরা অরেঞ্জ কালার দিচ্ছি। এরপরে দিতে পারি কিছু প্যাডিং দিতে পারি 1 rem এর মতো। উইড দিতে পারি আমরা উইড দিতে পারি 37 rem মতো। এবং এটি দিতে পারি বর্ডার রেডিয়াস দিতে পারি বর্ডার রেডিয়াস 0.3 rem এর মতো। চাইলে আমরা এটাকে ফ্লেক্স র্যাপ দিতে পারি, ফ্লেক্স র্যাপ
র্যাপ থাকবে এবং আমাদের যে টাইটেল ক্লাকটি আছে এর কিছু ডিজাইন আমরা নিচ্ছি। টাইটেল ক্লাকের আমরা ডিজাইনটা করতে পারি, ফন্ট সাইজ বাড়াতে পারি, ফন্ট সাইজ 4 REM এর মতো। এখানে পেডিং দিতে পারি, পেডিং 20 পিক্সেল। পেডিং বটম আসলে দিতে পারি, পেডিং বটম। চাইলে এর একটি কালার দিতে পারি, কালার দিতে পারি 082B24। এবার এটি ওপেন করি। তো ওপেন করার জন্য আমাদের এখানে যেতে হবে ফোল্ডারের যে ফাইল থেকে ওপেন উইথ ক্রোম। আমি গুগল ক্রোম দিয়ে ওপেন করছি। তো আমাদের সামনে এমন দেখা যাচ্ছে একটি ডিজিটাল ক্লক, যে হেডিংটা দিয়েছিলাম সেটি এমন প্রদর্শন করছে। সো এবার আমাদের করতে হবে কি, জাভাস্ক্রিপ্ট যে স্ক্রিপ্টটা আমরা লিখবো সেটি এখানে প্রদর্শন করতে হবে বা লিখতে হবে। সো স্ক্রিপ্টটা লেখার জন্য এখানে আমরা লিখতে পারি স্ক্রিপ্ট ট্যাগ। যেহেতু জাভাস্ক্রিপ্ট লেখার জন্য স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করা হয়, সেহেতু আমরা এখানে স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে নিলাম। এর ভিতরে আমরা নিয়ে নিচ্ছি ফাংশনের নাম অবশ্যই আমাদের এই ফাংশনকে কল করতে যাচ্ছি, সুতরাং ফাংশনের নামটাকে আমাদের এটা রাখতে হবে। ফাংশনের বডির ভিতরে আমরা নিয়ে নিচ্ছি কিছু মেথড। বডির ভিতরে লিখবো ডেট সমান নিউ ডেট ফাংশন। এরপরে আরও একটি নেব লেট। ঘন্টার জন্য আমরা নিয়ে নিচ্ছি আওয়ার্সের জন্য আওয়ার্স নিয়ে নিচ্ছি আমরা ডেট ডট গেট আওয়ার্স নামে, ডেট ডট গেট আওয়ার্স। এবার আরও একটি নিয়ে নিচ্ছি আমরা লেট মিনিটের জন্য, মিনিট হবে ডেট ডট গেটস মিনিটস। এরপর আমাদের নিতে হবে সেকেন্ডের জন্য আরও একটি নিয়ে নিচ্ছি সেকেন্ড। সো সেকেন্ডের জন্য ডেট ডট গেট সেকেন্ড, সেকেন্ডস। ওকে। সো আমরা এখানে আরও একটি নিতে পারি সেশনের জন্য সেশনটা হচ্ছে কি স্ট্রিং আকার শো করবে AM। ওকে ফাইন, আমাদের নেওয়া শেষ। এখন কিছু শর্ত এখানে জুড়ে দিতে হবে। সো আমরা নিয়েছি ইফ যদি আওয়ার্স 0 হয় সেক্ষেত্রে আমাদের এখানে প্রদর্শন করাবে আওয়ার্স সমান 12 ঘন্টার ক্লক তৈরি করব, সেহেতু এমন স্ক্রিপ্টটা লিখতে হবে। এবং যদি আওয়ার্স বড় হয় 12 থেকে, সেক্ষেত্রে কি হবে, আমাদের এখানে আওয়ার্স হবে আওয়ার্স বিয়োগ 12, আওয়ার্স -12। এবং আওয়ার্স যদি 12 থেকে বড় হয়, অর্থাৎ 13 ঘন্টা হয়, সেক্ষেত্রে এখানে দেখাবে 13 ঘন্টার থেকে 12 ঘন্টা বিয়োগ করে দেখাবে একটা, ঠিক আছে, একটা দেখাবে। সেশনটা হবে তখন PM। যখন 12 ঘন্টার উপরে ঘন্টা চলে যাবে তখন PM শো করবে, সেজন্য এখানে আমরা সেশনটা দিয়ে দিচ্ছি PM। এবার আমাদেরকে কি করতে হবে, এখানে আরও নিশ্চয় ঘন্টা আওয়ার্স যদি হয়
আওয়ার্স যদি হয় 10 থেকে বড়, 10 থেকে বড়, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাদের এখানে ভিতরে একটা তার আগে 0 শো করুক। আমরা চাচ্ছি তার আগে একটি 0 শো করবে। এবং ঘন্টা যদি 10-এর নিচে থাকে, যেমন 9 ঘন্টা, তো আমরা চাচ্ছি 9 ঘন্টার আগে একটি 0 দেখাক। ওকে, এটিকে আমরা বেশ কয়েকবার কপি করছি, কপি করে পেস্ট করব। দেন এটা হচ্ছে ঘন্টা থেকে মিনিট করে দিলাম এখানে, মিনিটস, অ্যান্ড এখানেও মিনিটস। সো আরও একবার কপি করছি, আরও একবার কপি করার পর এখানে সেকেন্ড এখানে দিয়ে দেবো সেকেন্ডস, এখানে সেকেন্ডস, এখানে সেকেন্ডস। এরপর আমরা এখানে দেব লেটের ভিতরে টাইম নিতে পারি, টাইম সমান আওয়ার্স প্লাস এর ভিতরে আমাদের ডেট ফরম্যাটটা এখানে ইনক্লুড করে দিচ্ছি। এরপরে দেখাবে মিনিটস, তারপরে দেখাবে কোটেশনের ভিতরে কোলন, এরপরে দেখাবে আমাদের সেকেন্ড। এরপরে এখানে কি প্লাস দিতে হবে অবশ্য। অ্যান্ড এখানে আমরা চাচ্ছি আমাদের সেশন যেটা আছে সেটাকে এখানে প্রদর্শন করাবো, সুতরাং এখানে সেশনটাকে জুড়ে দিচ্ছি, সেশন। ওকে, এটাকে আমরা প্রিন্ট করব। তো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এর ভিতরে আমরা নিচ্ছি কোলাক, যে কোলাক আইডিটা আমরা নিয়েছিলাম CLOCK কোলাক। এখান থেকে কি করবো, ডট ইনার HTML, এর ভিতরে আমরা ইনার টেক্সট নিতে পারি, আমরা ইনার টেক্সটের ভিতরে আমরা শো করাচ্ছি টাইমটাকে শো করাবো। ইনার টেক্সটের ভিতরে আমরা এই টাইমটাকে এখানে প্রদর্শন করাবো। লেট এর একটি নাম দিতে পারি আমরা, নাম দিয়ে দিচ্ছি সাপোজ TT ইকুয়ালস টু, এখানে সেট ইন টাইম আউট, এই মেথডটা এখানে ব্যবহার করব। এর ভিতরে একটি ফাংশনকে কল দিতে হবে, ফাংশনের ভিতরে ফাংশনের পরে এখানে কি থাকবে, এখানে আমাদের কারেন্ট যে এটা ছিল কারেন্ট টাইম, সেটাকে আমরা এখানে ইনক্লুড করব। ওকে, ফাইন। দেন এখানে কমা দেওয়ার পরে এখানে 1000 দিয়ে দেবে, 1000 মিলি সেকেন্ড, যেহেতু 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড হয় সেহেতু এখানে 1000 দিয়ে দেবো। দেন এখানে একটা সেমিকোলন। এরপর আমাদেরকে এটা কল করতে হবে, কারেন্ট টাইমটাকে এখানে অ্যাট লাস্ট কারেন্ট টাইমটাকে কল করতে হবে। ওকে, এরপর এখানে যে ফাংশনের পরে অবশ্যই একটা ফার্স্ট বন্ধনী হবে, প্রথম ব্র্যাকেট দিতে হবে। দেন এবার দেখি সব ঠিকঠাক যদি থাকে তাহলে আসার কথা। ওকে, ফাইন। তো চলে আসছে, আমরা এখান থেকে এটার কিছু ডিজাইন করে দিতে পারি। এটা কিসের ভিতরে আছে, আমরা আইডি কোলাকটা নিয়েছিলাম, কোলাকের ভিতরে আমরা রাখতে পারি কিছু ব্যাকগ্রাউন্ড দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি 0। ওকে, ফাইন, সেম কালার থাকুক। কিছু প্যাডিং নিতে পারি, আমরা প্যাডিং টপ এবং বটমে 0.5 REM নিচ্ছি এবং লেফট এবং রাইটে 2 REM এর মতো নিচ্ছি। ওকে, দেন আমরা নিতে পারি ফন্ট সাইজ বড় করতে পারি, ফন্ট সাইজ 65 পিক্সেলের মতো নিচ্ছি। এরপর ওয়ার্ড স্পেসিং দিতে পারি, ওয়ার্ড স্পেসিং
2 rem এর মতো রাখতে পারি, 2 rem। দেন লেটার স্পেসিং 0.5 rem। দেন টেক্সট অ্যালাইন সেন্টার। দেন কালার হোয়াইট। দেন ওয়েট নিতে পারি ফেড কন্টেন্ট। দেন বর্ডার রেডিয়াস দিতে পারি, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল মতো। ওকে ফাইন। দেন রিলোড দি পেজ। অনেকগুলো গ্যাপ চলে আসছে, গ্যাপটি দেখা যাক কিভাবে আসলো। দেখে আসি গ্যাপ। এখানে আছে টেক্সট টাইটেল যেটা আছে সেটাকে আমরা দিয়ে দিয়েছি প্যাডিং, সুতরাং এটাকে আমাদের যে টাইটেল ছিল সেই টাইটেলে কিছু দিয়ে দিয়েছি, এখানে টাইটেলে হবে না, মূলত এটা হবে টাইটেলের ভিতরে যে H4 হেডিং আছে সেই হেডিংটাই দিতে হবে। ওকে, সো এখানে আমরা দিয়ে দিচ্ছি হেডিং 4। ওকে, দেন রিলোড দি পেজ। তো দেখা যাচ্ছে এখানে হেডিং ডিজিটাল কোলাকের এখানে বহু স্পেস নিচে বহু প্যাডিং পেয়ে গেছে, অর্থাৎ এই প্যাডিংটা কীভাবে সমাধান করতে পারি দেখে আসি। সো এখানে প্যাডিংটা মনে হচ্ছে আমাদের প্যাডিং এখানে কিছু মার্জিন 0 করে দিয়ে দেখি কেমন হয়। এখানে দিতে মার্জিন 0। ওকে ফাইন। দেন রিলোড দ্য পেজ। এখন আমাদের এখান থেকে যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা সমাধান হয়ে গেছে মার্জিন 0 দেওয়াতে।